আমাদের বাহিরে যে আমরা সবসময় রান্নাবাড়া করি ওই রান্নাঘরটা হচ্ছে আমার মা একটু লেপে দিচ্ছিল। ওটা তো মাটির রান্নাঘর, যেহেতু বাড়িতে দুই বেলায় গরুর খাবার রান্না করা হয় আর বড় বড় পাতিলে রান্না করলে দেখা যায় চুলাটা দুই একদিন গেলেই ভেঙে যায়, এই জন্য তাছাড়া এখন রোজার মাস বিকেল বেলা হচ্ছে রান্নার একটা চাপ থাকে, এই যে আর কারণে মা হচ্ছে চুলাটা লেপার তেমন একটা সময় পায় না। তো আজকে রান্নাটা একটু দেরি করেই বসাচ্ছিল, বলতেছে আগে রান্নাঘরটা লেপে নেই, চুলার অবস্থা একেবারে খারাপ। তাছাড়া হচ্ছে আপনাদের কুকুর, যেহেতু আমাদের বাড়িতে একটা কুকুর পালি, ওই কুকুরটা হচ্ছে রাত্রে রান্নাঘরে যেয়ে শুয়ে থাকে। রান্নাঘরের অবস্থা একদম খুবই বাজে অবস্থা দেখতেছিল, এই জন্য মা বলতেছে আজকে রান্না করার আগে রান্নাঘর লেপে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো মা যেহেতু রান্নাঘর লেপতেছিল, তো রান্নাঘর লেপে গোসল টোসল করে নামাজ পড়ে সবকিছু গোছগাছ করতে রান্না করতে দেরি হয়ে যাবে, যার কারণে ভাবলাম আমি তো বসেই রয়েছি, আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে আর আমার বড় ছেলে তো আমার সাথে সাথেই থাকে। তো ভাবলাম তাহলে মাকে একটু কেটে কুটে গোছগাছ করে দেয়। আর তাছাড়া আমার মেজু বোনের হচ্ছে মেয়েও আসছে আজকে, আগামীকালকে আমাদের বাড়িতে হচ্ছে মসজিদে ইফতারি দেওয়া হবে, এই জন্য মেজু বোনের মেয়েকে আগে থেকেই বলছি তুমি চলে আসো, আর ওর আম্মু কালকে আসবে। কাটাকুটা সবকিছু শেষ করে গোছগাছ করে রান্না করে রেখে এসে হচ্ছে আমি ভাবলাম তাহলে রান্নাটা আমিই করে নিই, এই জন্য ভাবলাম রান্না করার আগে আমি এখানে হচ্ছে চিনি আর ইসবগুলের ভুসিটা ভিজিয়ে রেখে যাই, যেহেতু এগুলো একটু ভিজতে সময় লাগবে। তো রান্না করার আগে সবকিছু আমি এখানে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে যাব। আমাদের বাড়িতে আসলে অনেক কাজকর্ম, যেহেতু গৃহস্থ বাড়ি, আর গৃহস্থ বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল সবজি আবাদি ফসল করলে দেখা যায় কাজের কোনো শেষ থাকে না। মা সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্ম শুরু করে আর একবারে ইফতারি পর্যন্ত আমার মায়ের একটু বসে থাকার অবস্থা থাকে না, এত পরিমাণে কাজ আমাদের বাড়িতে। আর ওই কাজগুলো ওইগুলো আমার পক্ষে কখনোই করা সম্ভব না। গ্রামের মেয়ে হলে কি হবে, এগুলো আমি কখনোই করিনি বা করে ওঠাও সম্ভব হয়নি, আর আমি যেহেতু পারি না দেখে আমার মা কখনো আমাকে এই ধরনের কাজকর্ম করতেও দেয়নি। আর আমার বড় যেহেতু দুইটা বোন ছিল, ওরাই সবসময় করতো সব ধরনের কাজকর্ম। তাছাড়া আমার দোনোটা ছেলেই তো ছোট, একটা 4 বছর আর একটা তো একেবারেই ছোট। ওই ছোট ছেলের উসিলাই তো আমার এইবারে রমজানটা বাবার বাড়ি করা হচ্ছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রান্নাঘরটা একটু শুকিয়ে আসছে পরে আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে এখানে হচ্ছে ইফতারির বেসনটা গুলিয়ে নিয়েছিলাম। আগে থেকে বেসনটা গুলিয়ে রাখলে দেখা যায় একটু ফুলকো ফুলকো ভাব হয় বেগুনি আলুর চপগুলো। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো বেসন নিয়ে তার ভিতরে হচ্ছে সামান্য পরিমাণে একটু সোডা, তারপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমি বেসনটা একটু ঘন করে গুলিয়ে রাখবো। বেগুনি কিংবা আলুর চপের ভিতরে যে বেসনটা গোলানো হয় ওইটা যদি একটু হালকা চিনি দিয়ে গোলানো হয় তাহলে বেগুনি আর আলুর চপগুলো খেতে অনেক মজা হয়, যার কারণে আমি সবসময় একটু হালকা চিনি দিয়ে হচ্ছে বেলুনটা গোলাই আর কি। বেসনটা গুলিয়ে রেখে এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বাড়াটা করতেছিলাম। আজকে হচ্ছে বাড়িতে তেলাপিয়া মাছ রান্না করা হবে, তো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর পাশের চুলায় হচ্ছে ভাতও বসিয়ে দিচ্ছি। আগে হচ্ছে দুপুরে রান্না বাড়াগুলো শেষ করব, তারপরে হচ্ছে ইফতারি ভাজবো, কারণ 3টার দিকে রান্না বসাইছে আর যেহেতু ইফতারি টাইম 6টা বেজে যায়, এই জন্য হচ্ছে আগে ভেজে রেখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর ফুললেও চুমসে যায়, খেতে ভালো লাগে না ইফতারিগুলো, যার কারণে আগে রান্না করে নিচ্ছিলাম। মাছগুলো ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটাও হচ্ছে ভেজে তারপরে সব পদের মশলা দিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। আর আজকের মাছ বোনাটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে করা হচ্ছে, অনেকদিন পরে এরকম বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে মাছ বোনা করা হচ্ছে। নর্মালি হচ্ছে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে হচ্ছে মাছটা ভুনা করি, কিন্তু আজকে কেন যেন মন চাচ্ছিল যে না পেঁয়াজ কুচিটা দিয়েই হচ্ছে মাছটা একটু ভুনা করব। তো এখানে মাছের মশলাটা একটু বলক ওঠার পরে হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমার যদি মনে চায় তাহলে আমি একটু রান্না করি, তাছাড়া সচরাচর আমার রান্না করা হয় না, বাড়িতে মাই সবসময় রান্না করে। আর আমার বোনের ছেলেটা যেহেতু আমাদের বাড়িতে থাকে, যেদিন আমি রান্না করি বলে খালামণি আজকে রান্নাগুলো মনে হয় তুমি করছো, ও ওই দিন একটু তৃপ্তি সহকারে বেশি খায়। হাজারো খালাদের রান্না একটু একই রকম হয়, যেহেতু ওর মা বরিশালে থাকে, মাসে 2-1বার বরিশাল যাওয়া হয়, তো ওই সময় মায়ের রান্নাটা খেয়ে আসে, তাছাড়া তো আর খাওয়া হয় না। আর নানির রান্না যেহেতু বাড়িতে থাকে সবসময় তো খায়, এই জন্য মাঝে মধ্যে একটু মা খালারা রান্না করলে খেতে ওর কাছে ভালোই লাগে। আজকে তেমন বেশি কিছু রান্না করব না, লাউ শাক ভাজি করবো আর তেলাপিয়া মাছটা তো রান্না করা হয়েই গেল। আর এখানে হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম, বেগুনি ভাজার পরে এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। মাঝে মধ্যে দেখা যায় একটু ভিন্ন রকমের ইফতারি খেতে ভালো লাগে, যেমন চিরা মুড়ি, তারপরে হচ্ছে খিচুড়ি কিংবা ভাত দিয়ে, এবং দেখা যায় ভাজা পোড়া, কিন্তু আমাদের বাড়িতে আমার ভাগিনা প্রতিদিনই ভাজা পোড়া খেতে পছন্দ করে, যার কারণে প্রতিদিনই ভাজা পোড়া করা লাগে। ভাজা পোড়া সব কাজকর্ম শেষ করার পরে ইফতারি করে নিয়ে সবাই নামাজ কালাম পড়ে এখানে মুড়ি ভর্তা বানাই নিছি, আমরা সবাই মিলে এখানে এখন সন্ধ্যার সময় মুড়ি ভর্তা খাচ্ছিলাম। প্রতিদিনই হচ্ছে মুড়ি ভর্তাটা হচ্ছে ইফতারির পরেই করা হয় নামাজ কালাম পড়ে। তো মুড়ি ভর্তা খাওয়া শেষ করে রাত্রে খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে আছি। কাপড়গুলো ছাদ থেকে এনে বিকেলবেলা
খাটের উপরে রেখে দেওয়া হয়েছিল, ওগুলো আর ভাঁজ করা হয়নি। এখন আমার ভাগ্নি ভাঁজ করে নিচ্ছে। বোনের মেয়ে আসা উপলক্ষে আমি একটু রিল্যাক্সে আছি, তেমন কোনো কাজকর্ম করা লাগতেছে না। ওই করতেছে, আবার আমার ছেলেকেও কোলে নিতেছে।